আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাইতে আছি ডিফু আমার মারে নিয়ে। সবাই অল্প দোয়া করবেন। আমার মার পায়ে গজাল ঢুকে গিয়েছিল, তাই আমার মার পাটা অনেক নষ্ট হয়ে গেছে, তাই আজকে ডিফু মেডিকেলও নিয়ে যাচ্ছি। আপনারা যদি নিয়ে যেতে চান এই গেটের ডাইন সাইডে যাবেন, গিয়ে ওই দিকে যাওয়ার পরে আমরা যে সাফি সাথে আছে, সাফি আগে পরে গেছে, তাই সাফিরকে নিয়ে আমি লগে গেলাম, নিয়ে মাকে নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা করলাম যারা যাইতে চান ডিফু মেডিকেলে, তা আপনারা এই যে দিকে যাবেন, গেলে আপনারা শর্টকাট পেয়ে যাবেন, কোনো লুক লাগবে না, একলা একলা যেতে পারবেন। তাই আমি আজকে এই ছোট্ট মোটো ব্লগটা করে দিলাম। আর আমার বউ সাফি কী কও আপনারা শোনেন। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। কারণ আমি মেডিকেল ডিপু অনেক আসছি আগে পরে, এই জন্য আমার শাশুড়ি মার পায়ে গজাল ঢুকে পড়ছিল, এই জন্য আমার শাশুড়ি মাকে নিয়ে আমি আসছি। যারা যারা আসতে মন যা সবাই আসবে, আর অনেক ভালো হয় মেডিকেল ডিপু আসলে। তাই আর আমরা এসে গেলাম মেডিকেলে, আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিও দেখবেন। এই মাকে নিয়ে সাফি যাইতে আছে, মানে টিকিট কাটতে লাগে, লাইনে দাঁড়াতে লাগবে। আমি দেখাচ্ছি, মা হাঁটতে পারে না তো, লাইলে যাচ্ছে, তাই অল্প লেট হচ্ছে ভিডিও করাটা। আর এই যে দেখুন আমাদের মহাজন সাফি, ও তো সব জানে, মানে ও তো মানে কি বলবো, বলার মতো নেই। এখন গিয়ে আমরা সবাই এই যে যাচ্ছে, লাইনে দাঁড়াবে, অনেক লোক দেখি লাইনে দাঁড়ায় আছে। আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, নগরী থেকে গিয়েছি তো ডিফু, এখানে 2 ঘন্টা মেরে দিয়েছে। তাই এখানে এসে দেখি অনেক লোক, এই দেখো মা সাফি লাইনে দাঁড়ায় আছে। তারা নিয়ে এখন লাইনের থেকে করে এখন যাচ্ছি উপরে, এই যে রিসিপ্ট নিয়ে কি বলে না বলে দেখব। আর দেখুন আমরা অনেক সময় বসে আছিলাম এখানে, বসে থেকে মানে কি বলবো, অনেক কষ্ট করেছি। কষ্ট করার পরে দিয়া মাকে নিয়ে বসে আছিলাম, এখান থেকে রিপোর্ট চিপুট নিলাম, নিয়ে তারপরে আমরা ঘরে চলে আসলাম।